মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি ঈমান আনার মধ্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের বান্দিরা, তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। মানুষের কাছে হাত পাতার জন্য লাগবে না, কোন নেতার কাছে আপনাকে এখন থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে রেশন পাওয়ার চিন্তা ভাবনা মাথায় নেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন, আল্লাহর কথার কোনো রদ হয় না, পরিবর্তন হয় না। আল্লাহ বলেন বান্দারা আমি আল্লাহ যা বলি আমি আল্লাহ তাই করি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কেবল আমি আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনার মধ্য দিয়ে আমি আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন বান্দা বান্দীরা আমি আল্লাহ যাদেরকে ক্ষমতার মসনদে বসাই, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতার চেয়ারটা দেই, আমি আল্লাহ যাদেরকে দেশের রাষ্ট্রপ্রধান সংসদ ভবনে, আমি আল্লাহ যাদেরকে সংসদ ভবনের স্পিকার বানাই, আমি আল্লাহ যাদেরকে এই দেশের ক্ষমতার মসনদ দেই, মন্ত্রী বানাই, এমপি বানাই, তোমাদের দায়িত্ব চারটা। 1 নম্বর দায়িত্ব আছে নামাজ, 2 নম্বর দায়িত্ব হচ্ছে যাকাত আদায় উত্তোলন করা লাগবে, 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, 4 নম্বরটা হচ্ছে নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দিব না। এই 4টা নিয়ম নীতি যদি কোনো বান্দা অবলম্বন করতে পারে ক্ষমতায় বসার পরে, ওই বান্দা যদি ঈমানদার হয় অবশ্যই 4টা নীতি গ্রহণ করবে। আর যারা ওই বান্দাকে রায় দিয়ে এই দুনিয়ার জমিনে ক্ষমতার মসনদে বসাবে আল্লাহ বলেন বান্দারে তুমি আমার বিধান বাস্তবায়ন করবা যখন থেকে আমি আল্লাহ তখন থেকে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। আসমান জমিনে দরজা আছে কি আছে না? আসমান দরজা আছে, জমিনেও দরজা